একটা সময় ৩৩ বছর ধরে জাকসু না হওয়ার ফলে বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর একটি লেজুর ভিত্তিক যে মনোবাসনা সেটি আসলে শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয়েছে দীর্ঘ সময় ধরে, এবং তার ফলে আপনাদের এই যে শিক্ষার্থীদেরকে নিয়ে গণরুম কালচার, গেস্ট রুম কালচারের যেটা প্রবর্তন সেটা দিনকে দিন হয়ে গিয়েছে। আপনারাও তো তাই করবেন না? প্রথমেই বলিনি, বাংলাদেশ সমন্বিত শিক্ষার্থী জোট থেকে লড়ছেন। জি আরিফুল্লাহ। জি, আমরা কোনো লেজুর ভিত্তিক সংগঠন না। আমরা লেজুর ভিত্তির কাজ হলে যে আসলে বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা থাকে তারা আসলে যে বিশ্ববিদ্যালয়ের টিচারদের একটা কথা শুনতে বাধ্য হয়ে আর কি, যে টিচারদের সন্তুষ্ট করা, যে তার না হলে হচ্ছে টিচাররা সাপোর্ট করবে না, এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, সেই হিসেবে আমরা বলতে পারি যে গণরুম গেস্ট রুম কালচারের পক্ষে অবশ্যই বিপক্ষে আমরা লড়ে যাব। আর হচ্ছে আমরা কারো শুনবো না আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে চোখে চোখ রেখে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর সমৃদ্ধ আধুনিক ক্যাম্পাস গড়ার জন্য আমরা কাজ করে যাব। এমনও কি হয় যে শিক্ষকরাই আসলে আপনাদের এই প্রার্থীদের মধ্যে কাউকে কাউকে সমর্থন দিচ্ছেন এবং সমর্থন দিয়ে বলছেন শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদেরকে বলছেন যে অমুক প্যানেলে বা অমুককে সমর্থন করবার জন্য? এরকমই কি হয়েছে? আমি শুনেছি দুই একটা আপনাদের এই ক্যাম্পাস থেকে। হ্যাঁ, আমরা তো শুনতে পাচ্ছি যে অনেকের, ইভেন আমরা হচ্ছে একই সাথে প্রোগ্রাম করতেও দেখেছি। ইভেন হচ্ছে তফসিল ঘোষণার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা নির্দেশনা দিয়েছিল যে আসলে 25 জনের অধিক কোনো সভা সমাবেশ করা যাবে না। আমি আসবো বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আমি না, ওই যে পয়েন্টটা যেহেতু আপনি টানলেন আর কি, সেই জায়গায় বলে যাচ্ছি। কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন একটা ক্যাম্পাসে বড় আয়োজন করছে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়ে আলোচনা রাখতেছেন। তারপর ভারতের নির্বাচন কমিশনের অনেক টিচাররা গিয়ে আলোচনা রাখতেছেন। বিষয়টা আসলে আমাদের জন্য একটু শঙ্কার জায়গা তৈরি করে দেয় আর কি, যে আসলে শিক্ষকরাও মনে হচ্ছে ওই দলকেই সাপোর্ট দিচ্ছেন, তোমরাও এদেরকে সাপোর্ট দাও, এই ধরনের একটা মেন্টালিটি লক্ষ্য করছি আর কি। জি।